হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগতম এখনকার সেশনটায়। যেন শনিবার করে সেশনগুলো একটু অন্যরকমের রাখা হয়। আমি ডেইলি বেসিস যে ক্লাসগুলো নিই সেদিনকার মতো ক্লাস থাকে না। আর নেক্সট উইকেও থেকে একটু অন্য কিছু আসতে চলেছে। তো কি আসতে চলেছে, কিভাবে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনায় যাব ব্যাক টু ব্যাক। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই কালকের একটা পেপার কাটিংয়ের পরে ভীষণভাবে ডিপ্রেসড, মানে ফোন কল মেসেজের তো কোনো সীমা পরিসীমা নেই। স্বাভাবিক এই ডিপ্রেশন আসাটা বা এই দ্বিধাদ্বন্দ্ব থাকাটা তো তোমাদের এই ক্ষেত্রেই অস্বাভাবিক কিছু নয়। কারণ ডাব্লিউপিএসসি যেটা এমনিতেও এদের 9 মাসে 6 মাসে ঘুম ভাঙে, তারপরে যাও বা ঘুম ভেঙেছিল কোথাও গিয়ে হাইকোর্টের এই অর্ডারটা একটুখানি হলেও থামিয়ে দিয়েছে। তবে এই থামিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু মনে রেখো যে চিরকালীন নয়। এটা কতদিনের জন্য হতে পারে এক্সপেক্টেড, যেটা যেহেতু সুপ্রিম কোর্টে বিষয়টা উঠলে এবং সুপ্রিম কোর্ট বিষয়টা নিশ্চয়ই খুব মানে মমত্বের সাথে দেখবে, এটা আমরা সবাই আশা রাখি। কারণ সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা। যদি তার উপরে বিশ্বাস না থাকে তাহলে আমাদের দেশকে নিয়ে সন্দেহ হয়ে যায়, আমাদের দেশের বিচার ব্যবস্থার উপরেই সন্দেহ ওঠে। এবং সেটা কিন্তু বলতে পারো নিরপেক্ষ একটা সংস্থা সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট এখন কিন্তু গ্রীষ্মের ছুটি চলছে, এই কারণেই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নাহলে হয়তো এই যে স্থগিতাদেশ হয়েছে ডাব্লিউবিসিএস এর মতো এক্সামের ক্ষেত্রে সেটা কিন্তু হতো না। ঠিক আছে, তো চিন্তা কিছু নেই। মোটামুটি ধরে নাও সুপ্রিম কোর্ট এটা মানে ওদের গ্রীষ্মের ছুটিটা মানে শেষ হলেই এটা নিয়ে বসবে এবং আশা রাখা যায় হয়তো খুব তাড়াতাড়ি সলিউশন দেবে। মানে অ্যাপ্রক্স 30 দিন বা 40 দিনের মতো একটা সময় তোমরা দাও, অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে ভাবনা চিন্তা খুব বেশি করো না। জানি কালকের অনেকের খাওয়া দাওয়া হয়নি, ঘুমটুম হয়নি, এরকম অনেকে ফোন করেছিলে, মেসেজ করেছিলে। তো অত চিন্তা করো না, শরীর খারাপ করো না এবং নিজের ওভার ডিমোটিভেটেড হয়ে না। জানি ডিমোটিভেশন স্বাভাবিক। এমনি বললাম যে সংস্থাটার ডাব্লিউপিএসসি এমন একটা সংস্থা হয়ে দাঁড়িয়েছে বিগত 3-4-5 বছর ধরে, যাদের 9 মাসে 6 মাসে একবার ঘুম ভাঙছে। তো তাদের ওপরে দাঁড়িয়ে ডাব্লিউপিএসসির আন্ডারে কোন কোন এক্সামিনেশন আসার সম্ভাবনা একটু তোমাদেরকে জানিয়ে রাখি। সম্ভাবনা মানে যেটা আমার তোমার কথা নয়। আমাদের 16ই মে যখন তোমাদের তরফ থেকেই অনেকে গিয়েছিলে ডাব্লিউপিএসসির দপ্তরে গণডেপুটেশন জমা দিতে ফর ফুড এসআই এর করাপশন, তখনই কিন্তু ডাব্লিউপিএসসির সেক্রেটারি তিনি জানিয়েছেন যে ডাব্লিউপিএসসির আন্ডারে কোন কোন এক্সাম আপকামিং সময়তে আসার সম্ভাবনা টু মাছ হাই। তাদের মধ্যে একটা হচ্ছে আইসিডিএস এর এক্সাম, আইসিডিএস সুপারভাইজার এক্সাম, যার জন্য প্রিপারেশন তোমরা প্রত্যেকেই নিচ্ছ, অনেকেই নিচ্ছ এবং নিয়ে যাও। প্রিপারেশনটাকে পোস্টপন করো না। অনেক কথা বলছে আমি জানি, স্বাভাবিক, কারণ আগেও করাপশন হয়েছে, এরপরে স্টে অর্ডার। কিন্তু ওই সময়টা পড়াশোনার সময়টাকে পড়াশোনাতেই দাও, তার বাইরে কিচ্ছু রেখো না। এক্সাম অবশ্যই আইসিডিএস, এবং তার সাথে সাথে তোমাদের যে এক্সামিনেশনটা খুব শিগগিরই নোটিফিকেশন আসছে সেটা হচ্ছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম। যারা মনে করছো অবশ্যই ভাবে তোমরা কিন্তু এই এক্সামটা চলে আসবে, মানে প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, আইডিওর এক্সাম, আইসিডিএস এর এক্সাম যদি দেখা যায় একটু ডিফারেন্স আছে, কারণ আইডিওর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা এই জায়গাগুলো একটু আলাদা। আর আইসিডিএস এর এক্সামের ক্ষেত্রে ওভারঅল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এগুলো তো নর্মালি রয়েছে। এবার আইসিডিএস এক্সামে কিন্তু মেন্স রয়েছে, আইডিওতে মেন্স নেই। আইডিও অফিসার লেভেলের এক্সাম, সেখানে মেন্স থাকছে না, শুধুমাত্র একটা প্রিলিমস এক্সাম, তারপরে দাঁড়িয়ে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যাই বাড়ানো করে সেটা রয়েছে। আর আইসিডিএস এর এক্সামের প্রিলিমস, তারপরে 400 নম্বরের মেন্স, তারপরে দাঁড়িয়ে পিটি বা ইন্টারভিউ, মানে আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে। তো এইটা এছাড়াও কিন্তু পঞ্চায়েতের এক্সাম, এই তিনটে একদম টপ মোস্ট এক্সাম আসতে চলেছে খুব শিগগিরই। এবছর মানে জুন মাসেই আসার সম্ভাবনা ছিল। সম্ভাবনা কেন আমি বললাম, এটা আমার তোমার কথা নয়, এটা জানিয়েছেন আমাদের ডাব্লিউপিএসসি সেক্রেটারি। কিন্তু যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেই সমস্যাটা হচ্ছে আর কিছুই নয়, এই স্টে অর্ডার। জাস্ট হয়তো নেক্সট মান্থের মধ্যেই স্টে অর্ডারটা ঠিক হয়ে গেলে সমস্ত কিছু, মানে এই স্টে অর্ডারটা উঠে গেলেই এরা কিন্তু নোটিফিকেশন বের করবে। জানি সংস্থার উপরে মানে বিশ্বাস চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, বিগত সময় ধরে যারা যা করে আসছেন মানে ডাব্লিউপিএসসি। কিন্তু দেখো, এন্ড অফ দ্য ডে তোমাদের মাথায় রাখতে হবে আর কোনো সেকেন্ড অপশন, মানে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এক্সাম দাও, পুলিশ আর ডাব্লিউপিএসসি এরা কিন্তু কোনো অপশন থাকে না। তো হ্যাঁ, এবার তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকে যেতে পারো, সেটা আলাদা গল্প। কিন্তু দেখো, এরকম তো স্টুডেন্ট আছো না যারা ডাব্লিউবিপিএসসি এক্সামই দাও, তাদের জন্য কিন্তু এটা একটা অপশন। তো তাদের জন্য এই প্রিপারেশনগুলো চালাতে থাকো, জারি থাকুক পড়াশোনা তোমাদের, সেখানে যেন কোনো খামতি না আসে। ঠিক আছে, তো তোমাদের কি বললাম, আমি আদেও নিউ ভ্যাকেন্সি আসবে অবশ্যই, যেটা সম্ভাবনা রয়েছে প্রায় 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ওই আইসিডিএস সুপারভাইজারে আসার সম্ভাবনা। এবং
আইডিও এক্সাম যেটা একদম অফিসার লেভেলের এক্সাম, সেখানে 250 ভ্যাকেন্সি আসার সম্ভাবনা। বলতে পারে স্যার 250 ভ্যাকেন্সি এরকম করে বলার কি আছে? দেখো ভাই, অফিসার লেভেলের এক্সাম যেগুলো হয়ে থাকে সেগুলোতে এটা একটা ডিসেন্ট ভ্যাকেন্সি। আর আদার্সগুলোর ক্ষেত্রে ঠিকই আছে, ওই রকম একটা ভ্যাকেন্সি আসবে, তবে হ্যাঁ সুপারভাইজারের ভ্যাকেন্সিটাও কিন্তু অনেক বেশি হাই। তাই দেরি নয়, স্বপ্ন পূরণ করুক। আড্ডা 24/7 বেঙ্গলি তো সবসময় পাশে আছে, এবং আমাদের ক্লাসও আসছে নেক্সট উইক থেকে। আমি আইডিও এবং আইসিডিএস এর উপরে বেশ কতগুলো সেশন আনবো প্রতিদিন 1:15 সময়তে। আর যারা যারা আইডিওর ব্যাচে এনরোল করতে চাইছো এবং ফ্রি ক্লাসেসগুলো চাইছো, তারা কিন্তু 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাইলিকে পাঠিয়ে দাও। ব্যাচে এনরোল করবে কি করে? আইসিডিএস হোক বা আইডিও, তোমরা দেখবে অ্যাপসটাকে ডাউনলোড করবে, সেটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড নিচে, তারপর অ্যাপ ডাউনলোড করার পরে স্টেট এক্সাম আসবে। স্টেট এক্সামে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ক্লিক করো। হ্যালো অপশনে ক্লিক করবে, মোবাইলে ক্লিক করো, তারপরে ফুল নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নাও। এরকম ইন্টারফেস হবে। স্টোর অপশনে ক্লিক করবে, স্টোরে ক্লিক করার পরে তোমার কাছে চলে আসবে কিন্তু এরকমই, দেখবে একটা WPSC সেকশন, সেখানে গিয়ে ক্লিক করলে দেখতে পারবে 6 নম্বরে রয়েছে আইডিও। এর উপরে ক্লিক করো, দেখবে স্টার্ট টাইমিং, তারপরে লেখা আছে তোমার উইন 15। এর উপরে ক্লিক করবে, একটা বক্স ওপেন হবে, লেখা থাকবে এন্টার কুপন কোড, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327 কুপন কোডটা। পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো, দেখো দামটা অনেকটা কমে গেছে। এরপরে ইউজ কয়েনে ক্লিক করবে, এর পাশে ছোট্ট একটা বক্সে ক্লিক করো, দেখো দামটা কমে এসছে। এমনিতে দেখা যাচ্ছে 1999 টাকা, বাট 1999 টাকা কিন্তু পড়বে না, দামটা কমে গিয়ে হবে জাস্ট 1928 টাকা। এর মধ্যে কিন্তু হার্ড কপি বইও রয়েছে প্রথম 100 জনের জন্য, সবাই পাবে না, প্রথম 100 জনাই কিন্তু হার্ড কপি বই পাবে আইডিও এক্সামের জন্য। তাই দেরি নয়, যারা যারা মনে করছো নিজের স্বপ্নকে পূরণ করবে, তারা অবশ্যই ভাবে কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। তবে আইডিও এক্সামের জন্য যে কোনো জায়গায় তুমি মেন্টারশিপ নিতে পারো, মানে মেন্টারশিপ ছাড়া কিন্তু এই এক্সামটা ক্র্যাক করা একটু চাপের, কারণ অনেক ইউনিক টপিক কিন্তু এই এক্সামের সিলেবাসে রয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনের সেশনে। আর সোমবার থেকে দুপুর 1:15 কমপ্লিটলি অন্য একটা টাইপ অফ আমি সেশন নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ টু অল অফ ইউ।